শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কোচবিহার জেলা থেকে আমি কৃষ্ণা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। তোমরা যে যেখান থেকেই আমার ভিডিও দেখছো, আশা করছি প্রত্যেককেই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। সকালবেলা আমি অর্ধেক উঠোন কিন্তু ঝাড় দিয়ে দিয়েছি, আর বাকিটা ঝাড় দেওয়ার সময় দেখলাম যে বাইরের তালাটা তো আমি খুলেই নি, বাইরের গেটের তালা। তো সেই কারণে ঝাড়ুটা ওখানে রেখেই চাবিটা নিয়ে এসে তালাটা আগে খুললাম। তারপর একটু বাইরে গিয়ে দেখলাম যে কি রকম কি ব্যাপার, বাইরের রাস্তাঘাটগুলো একটু দেখি। দেখলাম ওইদিকে একটু কুয়াশা, বাইরের সাইডে গেলে বোঝা যায় যে একটু কুয়াশা পড়ছে আর কি। যাই হোক, তারপর ভিতরে এসে আমার কাজ আমি শুরু করে দিলাম। সমস্ত কাজকর্ম নিয়ে সারাদিনে কি কি করি সবকিছু নিয়ে সুন্দর একটা ভিডিও হতে চলছে। আশা করছি প্রত্যেককেই অনেক অনেক ভালোবাসা দিবে, আর তোমাদের মূল্যবান সময়গুলো আমার ভিডিওতে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ রইল। এই জানুয়ারি মাসটা বেশি দিন কিন্তু স্কুল বন্ধই চলে গেল, কারণ ওই যে খেলাধুলা হচ্ছে, অনেক কিছু স্কুলে হয়। তো সেই কারণে কিন্তু জানুয়ারি মাসটা বেশি আর ক্লাস হয় না, বেশিরভাগই বন্ধই চলে যায়। যাই হোক, ফেব্রুয়ারি মাস থেকে আবারও বন্ধ, মাধ্যমিকের যেহেতু পরীক্ষা, তো ওই আর কি বাচ্চাগুলো এখন আর কি স্কুল খুলছে ঠিকই, তবে স্কুল সেরকম আর কি প্রত্যেক দিন যাওয়া হচ্ছে না। দুদিন যাচ্ছে তো একদিন ছুটি হয়ে যাচ্ছে, মানে এরকম করে ছুটি বা দু একদিন যাওয়া ওরকম করে চলছে, ডেলি আর স্কুল যাওয়া হচ্ছেই না। তাই জন্য আজকেও ওরা কিন্তু বাড়িতেই আছে, বেশিরভাগই যেহেতু ছুটি। আর আমার উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে, দুজনে উঠে পড়েছে, এখন ব্রাশ করবে, আর আমি এদিকে বাসনগুলো বের করে নিয়ে আসলাম। বসে বসে এখন বাসনগুলো মেজে নেব। আর স্কুল না থাকলে তো তোমরা জানোই সেরকম বাড়ির কাজের কোনো তাড়াহুড়ো থাকে না, ধীরে সুস্থে আমি করতেই থাকি। আর যখন স্কুলটা থাকে তখন একটু সকালবেলাটা অনেকটাই চাপের হয়ে যায়। যাই হোক, এখন আর কিন্তু আগের মতো ঠান্ডা নেই। মাঝখানে যেরকম ঠান্ডা পড়েছিল, কুয়াশা একদম ভরা দেখা যাচ্ছিল না, তবে এখন কিন্তু আস্তে আস্তে ঠান্ডাটা আমি দেখছি কমে যাচ্ছে। আমার সত্যি আমি দেখছি কমে যাচ্ছে। তোমরা একটু জানিও তো ঠান্ডাটা কমছে কি না, নাকি সেম আছে আগের মতোই। আমার তো মনে হয় মাঝখানে যে কুয়াশা দিয়েছিল, ঠান্ডা এক সপ্তাহ ভরা কুয়াশা, কোনো রোদ নেই। তো এখন তো প্রত্যেক দিন রোদ উঠছে, তাই মনে হচ্ছে যে এখন একটু আগের থেকে কিন্তু একটু হলেও ঠান্ডাটা কিন্তু কমেছে। এইদিকে বাসনগুলো মাজার পর আমিও ব্রাশ করব, তারপরে কিন্তু একটু খাবার দাবার বানাতে হবে, ওদেরকে দিতে হবে। কারণ ওই যে দুজনে ব্রাশ করছে, ব্রাশ করার পর মুখটা ধুয়ে সাথে সাথে ওদের খিদে পেয়ে যায়, কি খাবো কি খাবো বলতেই থাকে। তো সেই কারণে ওরা তো ব্রাশ করছে, আমি এদিকে তাড়াতাড়ি বাসনগুলো মেজে নিচ্ছি। তারপর কিছু বানিয়ে তো দিতে হবে সকালবেলাটা। এমনিতে প্রত্যেকদিন সকালবেলা ভাত না রান্না করলেও রুটি বানানো হয় বা ম্যাগি বানানো হয় বা গোলা রুটি বানানো হয়, এরকম আর কি টুকিটাকি জিনিস আর কি খাই। কারণ আমি দেখি যেদিন ভাত রান্না করি সেদিন আমার ভাত রয়ে যায়, হাঁড়িতে রয়ে যায়, খায় না, সকালবেলা খেতেই চায় না। ওই 11টা 12টা যখন বাজবে তখন গিয়ে খায়। অনেকের অভ্যাস আছে সকাল সকাল খাওয়া, 8টা 9টার দিকে। তবে অনেকে কিন্তু দেখবে খেতে চায় না। আমাদের যেহেতু 8টা 9টার দিকে ভাত খাওয়া অভ্যাসটা নেই, ওই খেলেও 11:30 12টা 12টা ওরকম করে আর কি, ওই রকম সময় আর কি খাই। তো সেই জন্যে আর কি, যে আজকে যেমন ধরো সকালবেলা যেহেতু আমাদের খাইই না ভাত, তো সেই কারণে আজকে রুটি বানাবো। খিদে পেয়ে গেছে, আমি ওদিকে বাসন মাজছি, আমার বাসন ধোয়াই হয় নাই। তার আগেই ও বসে পড়েছে যে তুমি বাসনগুলো মাজো, আমি আটাটা চালি। কারণ ওর ব্রাশ করা মুখ ধোয়া শেষ হয়ে গেছে, ওর খিদে পেয়ে গেছে, পাগল হয়ে গেছে, মানে ব্রাশ করা শেষ হলেই খিদে পাবে। তো সেই কারণে আমার যেহেতু একটু দেরি হবে, দেখো কাজ করা শুরু করে দিয়েছে। এখন আমি আসলাম ওর কাছে নিয়ে নিলাম, কারণ ও দেখি মাটিতে ফেলে দিচ্ছিল আটাগুলো। আর আমি তো সেরকম মাটিতে ফেলবো না, যেহেতু ঘরটা লেপা মোছা আছে, আর মাটিতে আটাগুলো ফেললে উঠতে চায় না। তো সেই কারণে ওর হাত থেকে আমি নিয়ে নিলাম, অনেকগুলো ফেলে দিয়েছে মাটিতে দেখো। কি আর রুটি বানানো শুরু করে দিলাম, আর উনুনেই বানাচ্ছি, কারণ উনুনেই রুটি বানাতে বেশ ভালো লাগে, বসে বসে আরামসে বানানো যায়। আর যদি আমি চুলায় বানাই গ্যাসে, তাহলে একবার বসতে হয় একবার উঠতে হয়, একবার বসতে হয় একবার উঠতে হয়, কারণ আমাদের গ্যাসের টেবিলে দেখোই তোমরা জায়গা এক ফোঁটাও নেই। তো সেই কারণে আমার গ্যাসে ভালো লাগে না, আমার উনুনেই ঠিক আছে রুটি বানানো। ওইদিকে যখন আমি আটাগুলো মাখছিলাম, এদিকে আবার প্রীতি কিন্তু ওখান থেকে খড়িও নিয়ে এসছে, খড়ি নিয়ে এসে প্লাস্টিক দিয়ে কিন্তু উনুনটা ও নিজেই জ্বালিয়েছে, যাতে তাড়াতাড়ি হয়ে যায়, খাবারটা খেতে পারে। সেই কারণে ওই কিন্তু সবকিছু করেছে। আমি এখন এই যে বসে বসে এখানে রুটি বানানো শুরু করে দিয়েছি। চা রুটি খাওয়ার পর আমি কিন্তু বসে বসে তরকারি পাতিও কেটে নিয়েছি। কালকের একটুখানি বতুয়া শাক ছিল, সেগুলো নিয়েছি, সাথে অর্ধেক কিন্তু বেগুন দিয়েছি ছোট ছোট করে, শাকেই দিব আর কি বেগুনটা। আর এখানে দেখো পেঁয়াজ কুলি তো না, পেঁয়াজের পাতা আলু ছোট ছোট করে কেটে নিয়েছি, ওগুলো ভাজা করব। স্নান করা শেষ হয়ে গেছে, ভাত বসিয়ে দিয়েছি। এই যে ভাত বসিয়ে দিয়েছি, আমি রান্না বান্না করছি এখন। তরকারি পাতি তো কাটা শেষ, তোমাদেরকে দেখিয়েছি। তরকারি পাতি কাটা শেষ, ভাতটা হয়ে গেলে আগে শাকটা বসাবো, তারপর যে ভাজাটা করব, তারপর লাস্টে গিয়ে হচ্ছে তোমার মাছ রান্না করব।
লাস্টে ওটা মাছ আছে, তাই মাছটা ভাবলাম মাখা মাখা করি। আর সেগুলো তোমার আলু আর পেঁয়াজের যে পাতাগুলো আছে সেগুলো ভাজা করব। আর সাথে শাক তো দেখলে, শাক তো একটুখানি বাটিতে হয়েছিল। যখন হয়ে যায় তখন জানোই শাক এমনিতেই কমে যায়, আর এমনিতেই কম শাক কালকে এনেছিল, কালকে বেশি পরিমাণটা রান্না করা হয়েছে। আর অল্প পরিমাণটা আমি রেখে দিয়েছিলাম, কারণ একসাথে রান্না করলে সেটা আবার দেখি অনেকটাই বেশি হয়ে যাচ্ছিল, তো সেই কারণে কমটা রেখেছি, বেশিটা রান্না করেছি। আজকে বেগুন দিয়ে কমটা আর কি রান্না করলাম। আর এই দিকে এখন মাছের তরকারিটা আমি বসিয়ে দিয়েছি। এখানে আলু আর আছে পেঁয়াজের পাতা, তো এগুলো মাখা মাখা করব, মাছ দিয়ে মাখা মাখা করব। মশলা আমি করে নিয়ে এসেছি। আর প্রত্যেক দিনের মতোই বেশিরভাগে এখন খাওয়া দাওয়াটা শেয়ার করতে পারছি না, ভুলে যাচ্ছি। তোমরা অনেকেই বলো খাওয়া দাওয়া শেয়ার করো, খাওয়া দাওয়া শেয়ার করো, তবে সেটা মানে সেই সময়টা আমার কেন জানি মনেই থাকে না। তো আজকেও কিন্তু রান্না বান্না করার পর আমরা কিন্তু খাওয়া দাওয়া করেই ফেলেছি। খাওয়া দাওয়ার পর কিন্তু ক্যামেরার সামনে আমি আসলাম। খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের। খাওয়া দাওয়ার সময় ভুলে যাই খাওয়া দাওয়াটা যে শেয়ার করবো। এদিকে বিকেল হয়ে গেছে, হলো যে হাঁসগুলো আমাদের চলে এসছে। ঝাঁপ দেই, এখানটার অবস্থা খারাপ হয়ে গেছে। এখন না, একটু পরে দে। এখনো সন্ধ্যাই হয়নি, আর দেখো মেয়ে বলছে সন্ধ্যাবাতি দিবে। এত তাড়াতাড়ি কেউ কি সন্ধ্যাবাতি দেয়? ওকে বললাম একটু পরে দিতে। এদিকে বিকেল তো হয়ে গেছে, আমার এই যে এই কাজগুলো হয়নি। ঘরের কাজ বলতে এই যে আলমারিটা একটু মোছামুছি করা, ওইদিকে ড্রেসিং টেবিলটা আছে, জিনিসগুলো এলোমেলো হয়ে আছে, সেইগুলো গুছিয়ে রাখা। তাই এখন ভাবছি যে খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এখন না সেরকম কোনো ঝামেলা নেই রান্নাঘরে। তো এখন এই ঘরের যা কাজ আছে টুকিটাকি সেইগুলো করে নেই। আর এই যে জামা কাপড় এলোমেলো হয়ে আছে সেগুলো গুছিয়ে নিই। বিকেল বেলাটা এই সব করেই বেশিরভাগে সময়টা আমার কেটে যায়। আজকে না এই সাইকেলটা আমি বের করিনি। প্রত্যেক দিন সাইকেলটা বের করো, ঢুকাও, কারণ সাইকেলের তো দরকার নেই। যদি স্কুল যায় সেদিন আমার দরকার হয়, তাছাড়া তো স্কুল না গেলে দরকার হয় না। তো সেই কারণে সাইকেল আমি বের করিনি। আর প্রীতমেরটা বের করে রেখে দিয়েছি, কারণ দুটো সাইকেলে আবার জায়গা হয় না তো যাওয়া আসা করার জন্য। তো সেই কারণে ওর সাইকেলটা বের করে রেখেছি, আমার সাইকেলটা আর আমি বের করিনি। এই যে এইগুলো হচ্ছে এখন শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করব, কারণ এই ড্রেসিং টেবিলটা তোমার প্লাইয়ের, তো প্লাইয়ের জিনিসে নাকি ভিজে কাপড় দিয়ে মোছামুছি করা যায় না, তাহলে নাকি নষ্ট হয়ে যায়। তো সেই কারণে শুকনো কাপড় দিয়েই আমি সবসময় পরিষ্কার করি, একটু ঝাড়াঝাড়ি করি ব্যাস। আর নিচটা তো একদম বাজে হয়ে আছে, সেটার ব্যবস্থা আমি করব। তোমাদেরকে আগেও বলেছি নতুন ঘরে যখন ঢুকবো তখন তোমরা দেখতে পারবে, এটাকেই আমি একটু নতুন করে তুলবো। কারণ এই মুহূর্তে আমাদের এত টাকা নেই যে আরো নতুন ড্রেসিং টেবিল আর কি কিনবো, কারণ অনেকেই বলে যে নতুন ঘর যেহেতু ঢুকবে তো নতুন নতুন ঘরে জিনিস নিলে বেশ ভালো লাগবে। তবে আমি ভাবি যে নতুন ঘরে ঢুকবো তারই তো কত খরচা, তারপরে আবার ঘরের নতুন জিনিস কেনা সেটা অসম্ভব ব্যাপার একটা হয়ে যায়। তো সেই কারণে এই জিনিসগুলোই, পুরনো জিনিসগুলোই আপাতত আর কি ঢুকানো হবে। নতুন করে একটু চেষ্টা করব নতুন করার, ওই জিনিসগুলোই ঢুকানো হবে। তারপর আস্তে আস্তে যদি নতুন জিনিস ঘরের কিনতে পাই তাহলে তো কিনলামই, তাহলে তো ভালো আর কি, দেখি কি হয়। যদি কিনতে পারি তাহলে তো কিনবই। নতুন ঘরে নতুন জিনিস অবশ্যই দেখতে ভালোই লাগে, আমারও অনেকটাই ভালোই লাগে ভাবি। তবে সেটা তো সম্ভব না, না তো সেই কারণে আর কি, ভাবলে তো আর হয় না, টাকারও দরকার হয়। তো সেই কারণে আপাতত পুরনো জিনিসগুলোই ঢুকানো হবে। অনেকেই বলছো নতুন ঘরের কাজ কবে স্টার্ট করছো? তো এই যে এই মাস থেকেই কিন্তু আর কয়েকদিন পরে কিন্তু নতুন ঘরের কাজ কিন্তু আমাদের শুরু হয়ে যাবে করা। ভিডিও আসবে, আমি দেব। প্রত্যেক দিনই ভিডিও দেব যখন আমাদের নতুন ঘর করা হবে, মানে নতুন ঘরের কাজ যখন শুরু হবে প্রত্যেক দিন ভিডিও দেওয়ার চেষ্টা করব। এখন চলে আসলাম একটু রান্নাঘরে। দেখো রান্নাঘরের এই বেঞ্চটা একটু ভাবছি পরিষ্কার করি, কারণ প্রত্যেক দিন তো এইভাবে সব কিছু সরিয়ে পরিষ্কার করা হয় না। যতটুক জায়গা ফাঁকা থাকে সেই জায়গাটাই কিন্তু আমি পরিষ্কার করি, সম্পূর্ণটা তো করা হয় না। যেমন ওই ড্রামটা থাকে, ওই বাসনের ঝুড়িটা থাকে, তো সেই জায়গাগুলো তো হয় না। তো তাই মাঝে মাঝে আর কি সেগুলোকে নামিয়ে পুরো ব্রেঞ্চটা আমি এভাবে পরিষ্কার করি। বস্তাগুলো আস্তে আস্তে একটু কালচে কালচে হয়ে যাচ্ছে, এগুলো যখন আর একটু নষ্ট হবে তখন বস্তাগুলো তুলে ফেলবো, অন্য নতুন বস্তা দিয়ে দেবো এরকম করেই। কারণ ব্রেঞ্চটা অনেক পুরনো, তো তো সেই কারণেই আর কি এরকম করে দিলে, বস্তাগুলো এরকম করে দিলে বেশ ভালো লাগে অনেকটা। তো সেই কারণে এখন ওরকম করে দেই। আর আগে যখন দিতাম না তখন একটু কেমন লাগতো, পুরনো যেহেতু অনেক কিছুই দাগ হয়ে যাচ্ছে, কালো কালো পড়ে গেছে, তো সেই কারণে নতুন করার জন্য একটু এরকম ব্যবস্থা করি।
এখন কিন্তু আমাদের পাশে টিপকল যেহেতু হয়ে গেছে, এখানেই জল আসে, যেহেতু এখান থেকে নিয়ে আসি ২-৩ দিন পর পর গিয়ে নিয়ে আসি জল। তো তাই জন্য আমাদের কিন্তু ২ টো ড্রাম। তো একটা ড্রাম কিন্তু দেখো আমি নিচে কিন্তু রেখে দিয়েছি, কারণ ওটাতে আমি এখন আর জল আনি না। একটাতেই হয়ে যায় যেহেতু, সেই জন্য ২ টো ড্রামে জল আনি না। আর ২ টো ড্রামে জল আনলে অনেক দিন বাসি হয়ে যায় জলটা। তো যেহেতু পাশেই আছে, জল আছে, তো সেই কারণে ২-৩ দিন পর পর ভরে নিয়ে আসি ড্রামটা। তো একটা ড্রাম দিয়ে হয়ে যায়। আর যখন আগে পাশে ছিল না আমাদের জল, খাওয়ার জল, তো দূরের থেকে আনতে হতো, তখন ২ টো ড্রামে আর কি ভরে নিয়ে আসা হতো। এদিকে আমাদের যে চালের ট্যাঙ্কিটা আছে, তো সেটার হচ্ছে ঢাকনাটা কেমন জানি হয়ে গেছে, তাই ভাবলাম ট্যাঙ্কিতে তো চাল আছে, সেটা তো নিয়ে আসা যাবে না। তো ঢাকনাটাই নিয়ে আসলাম একটু পরিষ্কার করার জন্য কলে পারে। তো বন্ধুরা, তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করতে ভুলো না, তাহলে আমি জানতে পারবো আমার বন্ধুরা কত দূর দূরান্ত থেকে আমার ভিডিও দেখা। এখন মোটামুটি রান্নাঘরের কাজও শেষ, আমাদের শোয়ার ঘরেরও একটু টুকিটাকি যে কাজগুলো ছিল সেগুলো আমি করে নিয়েছি। আর এখন শুধু উঠোনটা ঝাড় দেওয়ার পালা। উঠোনটা ঝাড় দেওয়ার পর সন্ধ্যা হয়ে যাবে। মেয়ে বললো যে সন্ধ্যাবাতি দেবে, এখন থেকেই রেডি হয়ে আছে সন্ধ্যাবাতি দেবে। তো সন্ধ্যা হলে আমার আর সন্ধ্যাবাতি দিতে হবে না, ও নিজেই দিয়ে দেবে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা। এদিকে দেখো মেয়ের কিন্তু সন্ধ্যাবাতি দেওয়া শেষ হয়ে গেছে। ছেলে সাইকেল জায়গা মতো রেখে দিচ্ছে, এখন পড়াশোনা হবে। তো এখন ভিডিওটা শেষ করছি।